হাই ফ্রেন্ডস, তো ফিরে এলাম আরও একটা নতুন ভিডিওতে। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো পাট অথবা তিলের জমিতে যে লেদা পোকার আক্রমণ হয়ে থাকে, এই লেদা পোকার দমন ব্যবস্থা সম্পর্কে। তো আমরা আমাদের পাটের জমিতে অথবা তিলের জমিতে যদি এই লেদা পোকার আক্রমণ হয়ে থাকে তাহলে পরে কিভাবে বুঝবো, আর আমি আপনাকে এই ভিডিওতে দেখাবো যে এই লেদা পোকা আমাদের পাটের ফসলকে এবং তিলের ফসলকে কিভাবে ক্ষতি করে থাকে। আর তারপর আমি আপনাকে কয়েকটি কীটনাশক এর কথা বলবো, যে কীটনাশকগুলি ব্যবহার করে কিন্তু আপনি আপনার পাটের ফসল থেকে অথবা তিলের ফসল থেকে এই লেদা পোকাকে দমন করে নিতে পারবেন। তো এই কীটনাশকগুলির কোম্পানি নাম এবং টেকনিক্যাল নাম সহ আমি আপনাকে এই ভিডিওতে বলে দেব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আমি আপনাকে দেখাবো যে এই লেদা পোকা আমাদের পাটের ফসলকে আর এই তিলের ফসলকে কিভাবে ক্ষতি করে থাকে। তো দেখতেই পাচ্ছেন যে আমি এখন যে পাটের জমিতে রয়েছি, এই পাটের জমিতে প্রচুর পরিমাণে কিন্তু এই লেদা পোকার আক্রমণ হয়েছে। আর এর আক্রমণে পাট গাছ এবং তিল গাছের পাতা কিন্তু এমনই ছিদ্র ছিদ্র করে খেয়ে থাকে এরা। আর বিশেষ করে পাটের কচি পাতায় কিন্তু এই পোকাটির আক্রমণ বেশি লক্ষ্য করা যায়। তো এই লেদা পোকা মানে শুককিট অবস্থায় পাট গাছের সবচেয়ে কিন্তু বেশি ক্ষতি করে থাকে এবং এর আক্রমণ বৈশাখ এর মাঝামাঝি শুরু হয় এবং জ্যৈষ্ঠ মাসের শেষ পর্যন্ত এর আক্রমণ কিন্তু দেখতে পাওয়া যায়। তো এই লেদা পোকা পাট আর তিল গাছের চারা অবস্থায় কিন্তু পাট গাছের সবচেয়ে বেশি কিন্তু ক্ষতি করে থাকে। তো নর্মালি এরা দিনের বেলায় মাটির নিচে লুকিয়ে থাকে, আর যে সময়টায় সূর্যের তাপ কম থাকে, যেমন ধরুন বিকেলে নয়তোবা সকালে ভোরবেলায় যখন সূর্যের তাপ কম থাকে তখন কিন্তু এরা বাইরে বের হয় এবং পাট গাছের পাতা খাওয়া শুরু করে। তো এর আক্রমণ আরও বেড়ে গেলে মোটামুটি 80 থেকে 90% কিন্তু এরা মানে গাছের পাতা খেয়ে কিন্তু নষ্ট করে দিতে পারে। তো এই লেদা পোকাটির দমন ব্যবস্থা কিভাবে নেওয়া যেতে পারে। তো এই পোকাটির দমন ব্যবস্থার কথা যদি বলি তাহলে পরে, যেহেতু এই পোকাটি দিনের বেলায় মাটির নিচে লুকিয়ে থাকে, সেই কারণে জলসেচ দিয়ে কিন্তু কিছুটা এর দমন ব্যবস্থা নেওয়া যেতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে জমিতে জলসেচ দিয়ে 1 থেকে 2 দিন কিন্তু জল জমিতে ধরে রাখতে হবে এবং তারপরে কিছু পাটকাঠি নয়তোবা কিছু গাছের ডাল কিন্তু জমির মাঝে মাঝে কিন্তু পুঁতে দিতে হবে। তাহলে পরে কি হবে, বেশ কিছু পাখি কিন্তু এই পোকাটিকে খাদ্য হিসাবে নিবে এবং এভাবে কিছুটা কিন্তু দমন আপনি করে নিতে পারবেন। তো এখন আমি আপনাকে কয়েকটি কীটনাশক এর কথা বলবো, যে কীটনাশকগুলি ব্যবহার করে কিন্তু আপনি এই পোকাটিকে দমন করে নিতে পারবেন। তো এই কীটনাশকগুলির আমি টেকনিক্যাল ওয়াইজ অর্থাৎ টেকনিক্যাল নাম আমি আপনাকে এই ভিডিওতে বলে দেবো। তো এই টেকনিক্যালের আপনি যে কোনো কোম্পানির কীটনাশক এনে কিন্তু ব্যবহারে নিতে পারেন। তো প্রথম যে টেকনিক্যালটির কথা বলবো সেটি হলো ইমামেকটিন বেনজেট 5% এসজি। তো এই ইমামেকটিন বেনজেট 5% এসজি এই টেকনিক্যালটি দেখে আপনি কিন্তু যে কোনো কোম্পানির কীটনাশক এনে ব্যবহারে নিতে পারেন। তো এই ইমামেকটিন বেনজেট বিভিন্ন কোম্পানির মার্কেটে বিভিন্ন নামে পাওয়া যায়, যেমন ধরুন জিভাগ্রো কোম্পানির পকেট নামে পাওয়া যায়, ইউপিএল কোম্পানির স্পলিট নামে পেয়ে যাবেন, KR লাইফসায়েন্স কোম্পানির জেমস্টার নামে পাওয়া যায়, এছাড়াও ঘাটা কেমিক্যাল কোম্পানির ট্রিকেট নামে কিন্তু পাওয়া যায়। তো এছাড়াও মার্কেটে আরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আপনি এই ইমামেকটিন বেনজেট 5% এসজি পেয়ে যাবেন। তো আপনি চাইলে পরে কিন্তু সেগুলোর মধ্যে যে কোনো একটি নিয়ে ব্যবহারে নিতে পারেন। তো এই ইমামেকটিন বেনজেট 5% এসজি আপনি প্রতি 16 লিটার পাম্পে 10 থেকে 12 গ্রাম নিয়ে কিন্তু পাটের জমিতে স্প্রে করতে পারেন এই লেদা পোকার দমনে ভালো রেজাল্ট পাওয়ার জন্য। তো দ্বিতীয় যে টেকনিক্যালটির কথা বলবো সেটি হলো ইমামেকটিন বেনজেট 0.9% প্লাস নোভালুরন 5.25% এসসি। তো এই টেকনিক্যালের আপনি যে কোনো কোম্পানির কীটনাশক এনে কিন্তু ব্যবহারে নিতে পারেন, যেমন আদামা কোম্পানির ব্যারাজাইট। তো এই ব্যারাজাইটের মধ্যে কিন্তু আপনি এই টেকনিক্যালটি পেয়ে যাবেন। তো এই ব্যারাজাইট আপনি প্রতি 16 লিটার পাম্পে 25 ml নিয়ে কিন্তু ব্যবহারে নিতে পারেন। এবং তৃতীয় যে টেকনিক্যালটির কথা বলবো সেটি হলো ইন্ডোক্সাকার্ভ 14.7% WWSC। তো মার্কেটে এই ইন্ডোক্সাকার্ভ 14.7% আপনি ঘাটা কেমিক্যাল কোম্পানির কিংডোক্সা এর মধ্যে কিন্তু পেয়ে যাবেন। তো আপনি চাইলে পরে কিন্তু এটি ব্যবহারে নিতে পারেন। তো এই ইন্ডোক্সাকার্ভ আপনি প্রতি 16 লিটার পাম্পে 20 থেকে 25 ml নিয়ে কিন্তু ব্যবহারে নিতে পারেন, ভালো রেজাল্ট পাওয়া যায়।
তো এই ৩টি কীটনাশকের মধ্যে যেকোনো একটি কীটনাশক নিয়ে আপনি যদি সকালে অথবা বিকেলের দিকে এই লেদা পোকার জন্য পাটের জমিতে অথবা তিলের জমিতে স্প্রে করেন, তাহলে পরে কিন্তু আপনি এই পোকাটিকে দমন করে নিতে পারবেন। তো আশা করি কিছু তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ আমার চ্যানেলে আপনি প্রতিনিয়তই এরকমই কৃষিকাজের উপরে ভিডিও দেখতে পাবেন। তো দেখাবো একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।